আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটি হলো লেমন ড্রপ। এখানে একটি বোতলে লেমন ড্রপ চিলি প্লান্ট রয়েছে। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, এগুলো আলহামদুলিল্লাহ খুবই হেলদি প্লান্ট। এগুলা কয়েক বছর থেকে আমার গার্ডেনে হচ্ছে। আর প্রতি বছর আমি গার্ডেনিং সিজনের শেষের দিকে এই চিলিগুলোর বীজ আমি সংরক্ষণ করে রাখি নেক্সট ইয়ার আবার গার্ডেনিং করার জন্য। লাস্ট ইয়ারও আমার গার্ডেনে হয়েছিল লেমন ড্রপ। সেই লেমন ড্রপগুলো আমি কয়েকটি লেমন ড্রপ চিলি সংরক্ষণ করে রেখেছিলাম, সেটার বীজ থেকেই আমি চারা তুলেছি। আর এখানে দেখুন আমার বাসার ভিতর এই বীজগুলো থেকে চারা তুলেছি। আর এগুলো আলহামদুলিল্লাহ খুবই হেলদি আর খুবই সজীব আর সতেজ প্লান্ট। এগুলো এতদিন আমার বাসার ভেতরে ছিল। এখন যেহেতু ওয়েদার সুইটেবল গার্ডেনিং করার জন্য আর গার্ডেনে এগুলো ট্রান্সফার করার জন্য, সেই জন্য আজ এগুলো আমি আমার বাসার বাইরে গার্ডেনে নিয়ে এসেছি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো আমরা আমাদের বাসার ভেতরে তুলি। চারাগুলো তোলার পরে এগুলো খুবই যত্নে বড় করতে হয়, খুবই লুক আফটার করতে হয় এগুলোকে। এগুলো যখন একটু বড় হয় আর গার্ডেনিং করার জন্য যখন ওয়েদারটা সুইটেবল হয়, ওয়েদারটা সুন্দর হয়, তখন আমরা এগুলো গার্ডেনে ট্রান্সফার করি। আর আমাদের ইংল্যান্ডে যেহেতু আমরা বসবাস করি, ইংল্যান্ডের শীত প্রধান দেশ, আপনারা তো সবাই জানেন শীত প্রধান দেশ ইংল্যান্ড। আর ইংল্যান্ডের সামার টাইমটা খুবই সীমিত। এই সীমিত সময়ের জন্য আগ থেকে আমাদেরকে বাসার ভেতরে চারা তুলতে হয় আর এগুলোকে যত্নে লালন পালন করতে হয়, বড় করতে হয়, তারপরে এগুলো আমরা গার্ডেনে ট্রান্সফার করি। আজ এগুলোই আমি আমার গার্ডেনের টবে ট্রান্সফার করে নিব। আর ট্রান্সফার করার আগে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো মাটি রেডি করা। আমি একটি বাস্কেটে মাটির সাথে চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বন আর কলার খোসা এগুলো নিয়ে নিয়েছি। এবার মাটির সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি এই বাস্কেটে মাটির সাথে চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বন আর কলার খোসা দিয়েছিলাম এই মাটির সাথে। এখন ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি। মাটিগুলোকে ভালো করে ফর্নিশ করে নিয়েছি যাতে সবগুলো মাটির সাথে প্লান্ট ফুড মিশে যায়। এবার আমি যে কাজটা করব, এই মাটিগুলো আমি টবে নিয়ে নিব, যে টবগুলোতে আমি লেমন ড্রপ লাগাবো। এখন আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি। এখানে এই ব্যাগের ভিতরে দেখুন রয়েছে আমার টব। এই টবগুলো আমি লাস্ট ইয়ার গার্ডেনিং করার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এভাবে রেখেছি। দেখুন লাস্ট ইয়ার এভাবে রেখেছিলাম। এবছর আমি এগুলাতে গার্ডেনিং করব। গার্ডেনিং করার পরে গার্ডেনিং সিজন যখন শেষ হয়ে যাবে, তখন আবার আমি এই টবগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিব। শুকিয়ে আবার এভাবে আমি প্যাকিং করে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য। যদি নেক্সট ইয়ার পর্যন্ত বেঁচে থাকি তাহলে নেক্সট ইয়ার এগুলো দিয়ে আবার গার্ডেনিং করব। এগুলো আমি কয়েক বছর থেকে এগুলো আমি ইউজ করছি। এগুলো গার্ডেনিং সিজন শেষ হওয়ার পরে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আবার যখন গার্ডেনিং শুরু করি তখন এগুলো আবার আমি বের করে গার্ডেনিং করা শুরু করি। এখন আমি এখান থেকে কিছু আমার যে কয়টা প্রয়োজন হবে লেমন ড্রপের জন্য, হয়তো আমার 6টি টবের প্রয়োজন হবে, হয়তো বা 6টি টবের প্রয়োজন হবে। এখন আমি এখান থেকে 6টি টব নিয়ে নিচ্ছি।
আর বাকিগুলো আমি আবার শেডে রেখে দিব। যখন আগামীকাল আমি আবার যখন আমার গার্ডেনে স্কচ বনেট চিলি প্লান্ট ট্রান্সফার করব, তখন আবার এগুলো আমি শেড থেকে বের করে নিয়ে আসবো। এখন আবার এগুলো আমি রেখে দিচ্ছি। আমি টবগুলোতে প্লান্ট ফুড মেশানো মাটি নিয়ে নিয়েছি। এবার বোতল থেকে আমি এই লেমন ড্রপের চারা গাছগুলো বের করে নেব। আমার লেমন ড্রপের চারা গাছগুলো বের করে নিয়েছি বোতল থেকে। এবার আমি টবগুলোতে ট্রান্সফার করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি একটি টবে এগুলো লাগিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো লাগিয়ে নিব। এক এক করে আমি প্রতিটা টবে লেমন ড্রপের চারা গাছগুলো লাগিয়ে নিয়েছি। এখানে মোট 6টি টবে আমি লাগিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি টব, এখানে আরও 2টি। লেমন ড্রপের প্লান্টগুলো এখানে টবগুলোতে লাগিয়ে নিয়েছি। আবার এই টবগুলো আমি যে জায়গায় রাখবো সেখানেও এই ট্রের উপর নিয়ে রেখে দিয়েছি। এবার আমি ফাইনালি এগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আমি মোট 2, 3, 4, 5, 6টি টবে লেমন ড্রপের এইগুলো লাগিয়েছি, লেমন ড্রপ প্লান্টগুলো লাগিয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার লাস্ট ইয়ারের গার্ডেনের লেমন ড্রপের বীজ থেকে যে চারাগুলো আমার বাসার ভেতর তুলেছিলাম, সেই চারাগুলো আমি আজ আমার গার্ডেনে ট্রান্সফার করছি। এটা কিভাবে ট্রান্সফার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।